আসসালামু আলাইকুম। কথা বলবো অ্যালার্জি নিয়ে। অ্যালার্জিটা কি বা কোন সমস্যাটাকে আমরা অ্যালার্জি বলি? অনেক রোগীরা আমাদেরকে এসে জিজ্ঞেস করেন যে আমার এটা কি চর্মরোগ না অ্যালার্জির রোগ? তো অ্যালার্জি হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায় গুটি, গুটি দানা বা চাকার মতো তৈরি হয় হঠাৎ করেই। লাল, লাল অসম্ভব চুলকায়। এর পাশাপাশি দেখা যায় শরীরে বিভিন্ন জায়গায় ফুলে গেছে। কারো ক্ষেত্রে ঠোঁট ফুলে যায়, কারো ক্ষেত্রে চোখ ফুলে যায়। হঠাৎ করেই শুরু হয়। আবার হঠাৎ করেই নিজে থেকে চলে যায়। একটা জায়গায় কমে যায়, আরেকটা জায়গায় শুরু হয়। আমরা এটাকে মেডিকেল টার্মে আর্টিকেরিয়া বলে থাকি। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে সব ধরনের অ্যালার্জি খাবার থেকে হয়। রোগীরা এসে বলেন যে আমি সব খাবার বেছে খাই, তারপরে হচ্ছে। তো আসলে আমি একটা জিনিস বলতে চাই যে শুধুমাত্র খাবার থেকেই অ্যালার্জি হয় কথাটা সত্য নয়। আবার অনেকগুলো খাবার থেকেই যে অ্যালার্জি হয় তাও নয়। সবার জন্য যে একই খাবার থেকে অ্যালার্জি হবে তাও নয়। তো আমাদের কতগুলো প্রচলিত খাবারের বিষয়ে একটা ধারণা আছে যে এই খাবারগুলো থেকেই সাধারণত হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম নয়। একেকজনের একেকটা খাবার থেকে হতে পারে, যদি আদৌ খাবার থেকে অ্যালার্জি হয়। তো আমরা অ্যালার্জি প্রোফাইল বলে একটি টেস্ট আছে যেটার মাধ্যমে নির্ণয় করতে পারি যে আসলে খাবার থেকে হচ্ছে কিনা, হলে কোন খাবার থেকে। এখন জেনে নিই যে আর কি কি উপাদান থেকে হতে পারে। যেমন ধুলোবালি বা ডাস্ট থেকে হতে পারে, সোয়েট বা ঘাম থেকে হতে পারে, পানি থেকে হতে পারে। অনেকের আছে গোসলের পর শরীর চুলকায়। অনেকের আছে শীতকাল ঠান্ডা হলে, ঠান্ডা আবহাওয়াতে শরীর চুলকায়। অনেকে আছে যে প্রেশার আর্টিকেরিয়া বলে, একটা জায়গায় অনেকক্ষণ ধরে চাপ লেগে আছে সেই জায়গাটাতে চুলকানো শুরু হয়। কাপড় বা ফ্যাব্রিক থেকে হতে পারে, কসমেটিক্স থেকে অনেকের ইচিং বা ইরিটেশন হতে পারে। যে জুতাটা পরছেন সেটা থেকে হতে পারে, যে মেটালের ঘড়ি পরছেন, অর্নামেন্টস পরছেন সেটা থেকেও হতে পারে। আবার কিছু ইনফেকশন থেকে হয়, যেমন ক্রনিক টনসিলাইটিস, অনেক বারবার টনসিলের ইনফেকশন হচ্ছে, সেখান থেকে হতে পারে। লং স্ট্যান্ডিং যদি গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজের সমস্যা থাকে সেখান থেকে হতে পারে। গল ব্লাডার স্টোন বা আমরা যেটাকে কোলেসিস্টাইটিস বলি সেখান থেকেও অ্যালার্জির সমস্যাটা হতে পারে। আরো কিছু কিছু ইন্টারনাল ডিজিজ আছে, যেমন থাইরয়েডের সমস্যা থেকেও অ্যালার্জির সমস্যা হতে পারে। তো এই কারণে যে আপনার অ্যালার্জি বা আর্টিকেরিয়া হলেই যে শুধু খাবারকে দুষবেন আর খাবার বাঁচবেন, ব্যাপারটা এরকম নয়। অ্যালার্জি একটি উপসর্গ মাত্র, এটাকে বুঝতে হবে। এটার পেছনের কারণটা বের করতে হবে, এবং ওই কারণটা বের করে যতক্ষণ আমরা চিকিৎসা না করব অ্যালার্জি কিন্তু যাবে না। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জি হলে তার কাছ থেকে শুনে ওষুধ খান। বেশিরভাগ সময় দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধ খান। স্টেরয়েডের সুবিধাটা হলো খাওয়ার সাথে সাথে যে কোনো অ্যালার্জি, সেটা যে কারণেই হোক, সাময়িকভাবে কমে যায়, একটা আরাম লাগে, কিন্তু এর লং স্ট্যান্ডিং ক্ষতি অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টেরয়েড অ্যালার্জির স্পেসিফিক ট্রিটমেন্ট নয়। তো অনেকেই আমাদের কাছে রোগীরা আসেন দীর্ঘমেয়াদী স্টেরয়েড খাওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিলতা, প্রেশার বেড়ে যাচ্ছে, হাড় ক্ষয় হচ্ছে, মেয়েদের মাসিকের সমস্যা হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, রক্তের চর্বি বেড়ে যাচ্ছে, চোখে ক্যাটারেক্ট বা ছানির সমস্যা হচ্ছে। সুতরাং আপনাদের যদি অ্যালার্জি তৈরি হয়, নিজেরা চিকিৎসা না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা করুন। অ্যালার্জি থেকে ভালো থাকুন। ধন্যবাদ।